হরে কৃষ্ণ। কেন আমরা বেদ অধ্যয়ন না করে গীতা অধ্যয়ন করার জন্য আমরা সবাইকে অনুপ্রাণিত করি? কেন আমরা বেদের শিক্ষা দিচ্ছি না? কেন সবসময় আমরা বলি গীতা পড়ো, ভাগবতম পড়ো, চৈতন্য চৈতামৃত পড়ো? কেননা বেদ হচ্ছে বৃহৎ, অনেক বৃহৎ। যদি কেউ পুরো 4টি বেদ অধ্যয়ন করতে চায় তাহলে তার জীবনের ম্যাক্সিমাম অংশই বা সারা জীবনের যে ম্যাক্সিমাম সময় সেটা চলে যাবে। এবং এই বেদের যে ভাষা, এটা হচ্ছে দেবনাগরী ভাষা, যা সংস্কৃত ভাষা থেকে অনেক কঠিন রয়েছে। সেটার যে মর্ম উপলব্ধি করা সেটা অনেক কঠিন। অন্যদিকে এই বেদে বিভিন্ন রকম শাস্ত্রের বিভিন্ন বিস্তৃত আলোচনা আছে এবং সেখানে বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করা আছে, বিভিন্ন দেবদেবী সম্পর্কে, ভগবান সম্পর্কে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা আছে। তাই আমরা যে কলিহত জীব রয়েছি, আমাদের পক্ষে এই বেদের যে যথার্থ জ্ঞান সেটা উপলব্ধি করা খুবই কঠিন। তাই আমাদের পূর্বতন আচার্যবর্গরা তারা আমাদের এই বেদের যে সারথি সার সেটি আমাদেরকে দিয়েছেন। সেটা সুন্দর একটা উপমা দেয়া যায়, যেমন দুধ, গাভীর দুধ দিচ্ছে, এই দুধের যে সার অংশ হচ্ছে সর বা মাখন। এই মাখনের যে সার সেটা হচ্ছে ঘৃত। তো ঘৃতটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট, দুধ থেকেও কিন্তু সর্ব উৎকৃষ্ট, কারণ এটা হচ্ছে সমস্ত দুধের সারথি সার। 1 লিটার দুধ থেকে আমরা এই কিঞ্চিত পরিমাণ ঘি পাবো এবং কিন্তু সেটা অনেক উৎকৃষ্ট বস্তু। ঠিক সেইভাবে আমাদের এই কলিহত জীবদের কথা চিন্তা করে আমাদের আচার্যবৃন্দরা এই সমস্ত বেদের সারথি সার, যে উৎকৃষ্ট বস্তু, এই ভগবত গীতা আমাদেরকে দিয়েছেন। তাই এই গীতা মাহাত্ম্যে উল্লেখ করা আছে, সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপালানন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম ঘৃতামৃতম মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদের সারথি সার এই গীতা উপনিষদ। ভগবত গীতা ঠিক একটি গাবের মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাবিকে দোহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এই জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একম শাস্ত্রম দেবকী পুত্র গেতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর এই শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ।